তৃতীয়ার দিনে আমরা তিনজন বেরিয়ে পড়েছি। না, একদমই তিনজন নই আমরা, আরও একজন আছে আমাদের সাথে, দিদি সোনাও কিন্তু আছে। তো এখন যাচ্ছি গড়িয়াহাটে, আর একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। তারপর ডিসাইড হলো যে কেনাকাটা যখন কমপ্লিট হয়েই গেছে, ফেরার পথে তাহলে একডালিয়ার ঠাকুরটা দেখে গেলে কেমন হয়। যা বলা একদম সেই মতো কাজ, ঠাকুর দেখতে চলে এলাম। সাধারণত নিমুদা আমাদেরকে এই গড়িয়াহাটের দিকের ঠাকুরগুলো দেখাতে নিয়ে আসে, কিন্তু এবছর না আগেই চলে এসেছি, তৃতীয়ার দিনেই চলে এসেছি। জেনারেলি আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতেও কোনো কোনো বছর এসেছি, তবে আগে এসে কিন্তু বেশ লাভ হলো। দেখুন সামনে কত ফাঁকা, এত ফাঁকার মধ্যে দাঁড়িয়ে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ধরে প্যান্ডেল দেখতে পাচ্ছি, প্লাস ঠাকুরও দেখতে পাবো। আর এত সুন্দর করে মণ্ডপ সজ্জা করা হয়েছে, আমার তো মনে হচ্ছে সাউথের মীনাক্ষী টেম্পলের আদলে এই মণ্ডপটা তৈরি। যদিও আমি কনফার্ম নই। আর এখনো কিন্তু মণ্ডপের ভেতরে সাজানোর কাজ চলছে। অসাধারণ করে ভেতরের কাজগুলো করা হয়েছে। আর এই যে এত হাতের কাজ, কত সময় নিয়ে করা, তো সেটা ওই অত কম সময়ে দেখলে সত্যিই আমার মনে হয় একটু ভুলভাল জাজ করা হয়। তো একটু হাতের সময় নিয়ে খানিকক্ষণ ধরে দেখাটাই ভালো। আর মায়ের রূপ তো এখানে অসাধারণ, মানে ঠাকুরের সামনে মনে হয় বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি, তবেই যেন দেখা কমপ্লিট হবে। ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে ফিরবো। আর ঠিক সেই সময় আটকে গেলাম বৃষ্টিতে। সঙ্গে মাত্র একটাই ছাতা, কি করা যাবে, অল্টারনেট করে আর কি বাড়ি ফিরছি। তো আমাদের তৃতীয়ার দিনে বৃষ্টির খপ্পরে যদিও পড়েই গেছি, তবুও এখন বাড়ি ফিরছি। মোটামুটি ভালোই কাটলো, বেশ অনেকটাই আনন্দ করলাম। দেখা যাক বাকি দিনগুলো কেমন কাটে। আপনাদেরকে শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা জানাচ্ছি। খুব সুন্দরভাবে পরিবারের সকলের সাথে আপনারা সেলিব্রেট করুন এবং বৃষ্টির থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই, টাটা।